আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো কুসংস্কার নিয়ে। আসলে কুসংস্কারে এখন আমরা রয়ে গেছি। আমরা একটা বাচ্চা হলেই বাচ্চার মুখে মিষ্টি দেওয়া লাগবে, মধু দেওয়া লাগবে প্রথমেই, তাহলে বাচ্চা মিষ্ট ভাষায় কথা বলবে। আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আসলে দেখেন, এই যে লোকটা, সে জন্মের সময় সে জন্মের সময় প্রথমে তার মুখে মিষ্টি দেওয়া হয়েছিল, কিন্তু সে কি মিষ্টি ভাষায় কথা বলতে পারতেছে? আসলে কথা বলতে পারতেছে না। জন্মের সময় মুখে মিষ্টি দিলে যে ভালোভাবে সে কথা বলবে এরকম কিন্তু না, এতে বাচ্চার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। আমরা যে কাজটি সাধারণত করি, জন্মের পরে দেখেন একটা 5 বছরের বাচ্চা বা 5 মাসের বাচ্চার গলায় 10টা তাবিজ পরিয়ে রাখা হয়। বাচ্চার সাধারণত যে সমস্যাটা হয়, তাবিজ আপনারা যদি পরাইতে চান তাহলে গলায় না পরিয়ে আপনি হাতে বা কোমরে বাঁধবেন। এই কাজটা করবেন না কখনো, এই গলায় পরাবেন না। গলায় পরালে তাবিজ, সাধারণত তাবিজের যেই সুতাটা থাকে ওইটা শ্বাস নাইতে আটকে অনেক সময় বাচ্চার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে, বাচ্চা মারাও যেতে পারে। আসলে আমরা জন্মের সময় যে কাজটি করি, যে জন্মের পর পর বাচ্চাকে গোসল করানো যাবে না, 40 দিন পর্যন্ত গোসল করানো সম্পূর্ণ নিষেধ। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বাচ্চা জন্মের 4 থেকে 5 দিন পরেই বাচ্চাকে গোসল করাবেন। আরেকটা কথা আমরা সবসময় বলি, যে বাচ্চার মা যদি কলা খায় সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লেগে যাবে। আসলে এখনো আমরা সেই আগের যুগেই আছি, কুসংস্কারের যুগে এখনো রয়ে গেছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চার মা যদি কলা খায় তাহলে বাচ্চার কখনোই ঠান্ডা লাগবে না। আরেকটি কাজ আমরা করি, সাধারণত বাচ্চা যখন হওয়ার পরে বাচ্চার নাভির জন্য আমরা নাভিতে সিঁদুর বা পোড়া মাটি দিয়ে রাখি, যেন নাভিটা আপনার ভালো করে শুকায়। এই কাজটি কখনোই করবেন না, নাভিতে ইনফেকশন হতে পারে। আর যে কাজটি আমরা করি, সাধারণত বাচ্চার মাথা ছিলানো যাবে না। এই জিনিসটা আমাদের একটা মনে আসে যে বাচ্চার হয়তো জন্মের পরে এই মাথাটা যদি আমরা চুলটা ফেলে দিই তাহলে তার ঘন চুল উঠবে। আসলে এই কাজটি কখনোই করবেন না। বাচ্চার 1 থেকে 1.5 বছর পরে বাচ্চার মাথার চুল ছিলাবেন, তাহলে চুল অটোমেটিকলি ভালো থাকবে। ধন্যবাদ।